জামালপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা। এর ধারাবাহিকতায় জামালপুর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ.কে.এম. ইহসানুল হক মঞ্জু প্রার্থিতা ঘোষণা করে আজ সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় এ.কে.এম. ইহসানুল হক মঞ্জু বলেন, তিনি দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জামালপুর ৩ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে নতুন দিগন্তের সূচনা করতে চান। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিএনপির তৃণমূল কর্মীদের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে তিনি প্রস্তুত। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান তালুকদার, ঢাকা হামদর্দ পাবলিক কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব অসুবিধাগুলো দুস্থদের সহযোগিতা করা, চিকিৎসার ঋণ জানান, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই সমস্ত কার্যক্রমের সাথে আমি জড়িত। একটা কারিগরি স্কুল এবং কলেজ, এই দুটো আমরা প্রক্রিয়া শুরু করেছি। অচিরেই আমাদের এই কাজ শুরু হবে। একটা সিন্ডিকেটের কারণে মেলান্দু থেকে আমরা জানি যে আমাদের জামালপুর অঞ্চল থেকে যাতায়াতের অবস্থা খুবই খারাপ। বিজয় এক্সপ্রেসটা আমরা দেওয়ানগঞ্জ পর্যন্ত আনার জন্য আমরা চেষ্টায় আছি এবং আশা করি যে আমাদের চেষ্টা ফলপ্রসূ হবে। এছাড়াও আমরা আরো কয়েকটা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে যে সোজাসুজি কথা আমি বলে শুরু করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারগঞ্জ